দর্শক বন্ধুরা, এই হলো কুমিল্লার গুমতি নদী। সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গুমতি নদী। প্রায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে। শুক্রবার দিন অনেক ভিজিটর এখানে দেখা যায়। রাস্তাটা দেখুন গাইস, অনেক সুন্দর না? পিচ ঢালা পথ। এটা একদম সোজা চলে গেছে একদিকে শহরের দিকে, আর এই পাশটায় হলো গেলে আপনারা বিবির বাজার বন্দর পর্যন্ত যেতে পারবেন। চলুন আমরা গুমতি নদীর চরে গিয়ে দেখি কেমন ফসল হয়েছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এটা হলো কুমিল্লা গুমতি নদীর চর। এখানে অনেক ফসলি জমি রয়েছে, দৃশ্যটা অনেক সুন্দর। এই হলো খেজুর গাছ, এখন রস পড়তেছে।
দর্শক বন্ধুরা, এখন আমি আছি গুমতি নদীর চরে। এখানে দেখুন সবুজে ঘেরা প্রকৃতি, অনেক সুন্দর ফসল হয়েছে। সামনে একটি সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, চলুন ওইখানে যাই। ধীরে ধীরে কিন্তু সূর্যটা ডুবে যাচ্ছে। এই চলে এলাম সরিষা ক্ষেতের কাছে গাইস। কুমিল্লার গুমতি নদীর চরে ফসলি জমির দৃশ্য আজ আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটি সরিষা ক্ষেতের বাগান আছে, দেখুন অনেক সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ সৌন্দর্য গাইস। সরিষা ফুল অনেক সুন্দর লাগে দেখতে। চলুন আরো সামনে গিয়ে দেখি, অনেকে কাজ করছে জমিতে। এখানে এটা সম্ভবত মরিচ ক্ষেত গাইস, দেখুন এটা হলো মরিচ ক্ষেত। এখানে একটি মাশাল্লাহ মাশাল্লাহ, এটা লাগানোর কারণ হলো যেই দেখবে মাশাল্লাহ বলবে, যে বলবে ওনারও স্বভাব হবে, এবং যার এই ফসলটি লাগানো হয়েছে ওনার কোনো ক্ষতি হবে না। এখন ক্ষেতের আইল দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এইখানে দেখুন সম্ভবত পাতাকপি কিংবা ফুলকপি হতে পারে, আমি সঠিক শিওর না। অনেক সুন্দর ফসল হয়েছে, দেখি তো। ও আচ্ছা, এটা ফুলকপি। এটা আরো মনে হয় 15-20 দিন সময় লাগতে পারে বড় হতে। এইটা হলো ফুলকপি ক্ষেত। এখানেও লেখা রয়েছে মাশাল্লাহ। এইগুলি হলো মূলা। এই যে দেখুন মূলা মাটি থেকে বেরিয়ে আছে, এই হলো মূলা। এই জমির মূলা প্রায় শেষ, বিক্রি হয়ে গিয়েছে, এখন কিছু কিছু রয়ে গেছে আর কি। চলুন সামনের দিকে যাই, অনেক সুন্দর। দর্শক, এটা হলো গোল বেগুন ক্ষেত। এই যে এগুলিতে গোল বেগুন ধরবে কিছুদিন পরে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? জি ভালো। আচ্ছা, গুমতি নদীর চরে চলে এলাম, অনেক ফসল দেখা যাচ্ছে এখানে। তো এই ক্ষেতটা কি আপনার আপনার পেছনে? জি, এটা আমার মূলা। এটা মূলা ক্ষেত, হ্যাঁ? জি, এটা কতদিন হয়েছে লাগাইছেন? লাগাইছি প্রায় 25-28 দিন হবো। প্রায় 28 দিন হবে। আচ্ছা, তো মূলা কি হয়েছে না আর সময় লাগবে? সময় আরো ধর না সপ্তাহখানেক লাগবে। আরো সপ্তাহখানেক পরে? জি, আচ্ছা, সপ্তাহখানেক পরে কি বিক্রি করা যাবে?
বিক্রি করি না হলে যে অবস্থা দেওয়া যাবে হয়তো ক্ষেতের মধ্যে জমির মধ্যে হয়তো সইলে অন্য লাগতে পারে যে সস্তা। সস্তা হয়ে গেছে না? জি। দর্শক, সবজির দাম কিন্তু অনেক কমে গেছে, যে কারণে কাকা ভয় পাচ্ছে যে এটা দিয়ে আসলে কি লাভ হওয়া যাবে কি না, না লস হবে। তো আল্লাহ ভরসা, সমস্যা তো। আর কোনো জমি আছে আপনার এখানে? আছে ফুল আছে, ফুল ও, ফুল আছে, বেগুন আছে। এই ফুলকপিটাও ওনার। আচ্ছা আচ্ছা, ফুলকপিও তো বড় হইতে সময় লাগবে আরো নাকি? ফুল তো ফুল কিছু আগে ফুল পড়ছে। আয় পড়ছে, হ্যাঁ। আগে পড়ছে গেছে। তো ঠিক আছে কাকা, কষ্ট দিলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো গাইস পাতাকপি। এই ক্ষেতে পাতাকপি ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন ফাঁকে ফুঁকে কয়েকটা রয়ে গেছে, যে কারণে আপনাদের দেখাতে পারছি আমি। আবার সামনে কি আছে চলুন দেখে আসি। এই মূলা ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সাজানো গোছানো। এইখানে আরেকটি মূলা ক্ষেত রয়েছে গাইস, দেখুন ভালো ফলন হয়েছে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা একদম গুমতি নদী পর্যন্ত যাব, চলেন। সামনে গুমতি নদী রয়েছে। দর্শক বন্ধুরা, এই যে গুমতি নদী, এখানে ফসলের সীমানা শেষ। এই যে এখানে একটি বাঁশঝাড় রয়েছে। বন্ধুরা, সামনে কিছু ফসল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাম পাশে রয়েছে মরিচ ক্ষেত, দেখুন অনেক সুন্দর সতেজ গাছগুলি, এবং ফলনও অনেক ভালো হয়েছে। দেখুন মরিচ ও অনেক সুন্দর, অসাধারণ। গুমতি নদীর চরে ফসল কিন্তু খারাপ হয় না, অনেক ভালো হয়, ভালো ফসল হয়। দেখুন সবগুলি গাছে ভালো মরিচ ধরে আছে। আর এখানটা রয়েছে মিষ্টি কুমড়া ক্ষেত। দেখুন একটি মিষ্টি কুমড়া দেখায় আপনাদের। এই যে দেখুন সুন্দর মিষ্টি কুমড়া। আর এখানটা রয়েছে ফুলকপি। এগুলি কিন্তু বিক্রির উপযোগী হয়ে গেছে, প্রায় বিক্রি হয়ে গেছে। এই যে ফুলকপি দেখুন, গুমতি নদীর চরের ফসল ফুলকপি। দর্শক দেখুন, চাচা জমি থেকে ফুলকপি কেটে নিচ্ছে।
বিক্রি করার উদ্দেশ্যে। এগুলি আগামীকাল সকালবেলা বাজারে নিয়ে যাওয়া হবে। দর্শক দেখুন সুন্দর দৃশ্য, সবুজে ঘেরা গোমতী নদীর চর। অনেক ফসলি জমি এখানে রয়েছে। এই যে এখানে একটি টমেটো ক্ষেত দেখা যাচ্ছে গাইস, দেখুন অনেক টমেটো ধরে আছে, সবুজ সবুজ। আরো কিছুদিন পরে এগুলি লাল হয়ে যাবে, তখন বিক্রির উপযোগী হবে। এই যে টমেটো দেখুন, ভালো ফলন হয়েছে, অসাধারণ, সুবহানাল্লাহ। এই হলো গোমতী নদীর চরের ফসল।
বন্ধুরা, মাগরিবের আজান পড়ে গেছে, এখন আমাকে যেতে হবে, মসজিদে যাব। তাই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। আর একটি কথা বলি, আমি একজন নতুন ইউটিউবার গাইস, সুতরাং আমার ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।